بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق ورسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله وعلى آل سيدنا আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এ দুনিয়া পরে থাকবে আমানা আমরা একদিন থাকব না সবাই যেদিন ভুলে যাবে নবীজি আপনি ভুলিবেন না আল্লাহ سيدنا مولانا محمد وعلى آله मेरा दिल तरफ रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना बलागल औला बेकमालिही कशफत दुजा हसनत जमीओ सल्लल्लाहु আসুন একটু মহব্বতে জিকির করে লা ইলাহা لا إله لا إله لا إله لا إله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله حسبي ما في قلبي نور محمد صلى الله نور لا إله سبحان الله والحمد لله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজারাত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে এজাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান মালিক আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে তার দরবারে সাজদা করবার, তার দরবারে কিছু প্রার্থনা করবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই একবার পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকায় বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আধুনিক বিজ্ঞান। নবীজির প্রতিটি সুন্নত আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের নাজাতের সোপান। কেউ যদি পৃথিবীতে নাজাত পেতে চায়, মুক্তি পেতে চায়, আখিরাতে সেই সুমহান জান্নাতের নাজ নিয়ামত পেতে চায়, অবশ্যই তার জন্য নবীর সুন্নতের ইত্তিবা, সুন্নতের অনুসরণ অনুকরণ ছাড়া কখনোই কল্পনা করা যাবে না। সুন্নত মানে হচ্ছে সুন্দর। যে মানুষটি সুন্নতকে লালন করবে তার গোটা জীবনটি সুন্দর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত যারা পেয়েছেন তাদের গোটা জীবন ধন্য হয়ে গেছে। আল্লাহ নবীর সোহবত একটি মুহূর্ত, একটি মিনিট সোহবতের কারণে তার জীবন পরিবর্তন হয়ে গেছে। তবে আমাদের নবীকে সবাই সমানভাবে দেখে না। কেউ দেখে আবু জেহেলের আয়নায়, আর আমার রসুলকে কেউ দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আয়নায়। যারা আমার রসুলকে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুকে আজম, হযরত উসমান জিন্নুরাইন, আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরাম, হযরত ওয়াইস আল কারানি, খায়রুত তাবিন, আশিকে রসুলদের আয়নায়, আশিকে রসুলদের চশমায় যারা দেখে তাদের কাছে নবীর চেয়ে প্রিয় আর কিছুই হতে পারে না। আর যারা আবু জেহেলের চোখে দেখে তারা তো নবীকে সহ্য করতে পারে না, নবীর কথা ভালো লাগে না, নবীর শান মানের কথা শুনলে এদের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আল্লাহ নবী যে কত মহান। গতকালকে একটি হাদিস পড়লাম, হাদিসটি সহিহ বুখারীর 77 নম্বর হাদিস। হযরত মাহমুদ ইবনুর রবি, বিখ্যাত সাহাবী, আল্লাহ নবীর ইন্তেকালের সময় তার বয়স খুব বেশি ছিল না। তিনি মাত্র 5 বছর বয়সে রাসূলুল্লাহর কাছে গিয়েছিলেন। মাত্র 5 বছর, ছোট বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, আকালতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজ্জাতান মাজ্জাহা ফি ওয়াজহি ওয়া আনা ইবনু 5 সিনিনা মিন দালবিন।
তার মানে আমাদের ঘরে যখন রসুল্লাহ আসলেন, আমি তো ছোট বাচ্চা, আমি খালি রসুলের চতুর্দিকে শুধু ঘোরা শুরু করছি। দেখি তো হুজুরের মোহরের নবুয়ত কই, হুজুরের চেহারাটা কেমন, হুজুরের চোখগুলো কেমন, মাথাটা কেমন। উনি বলে আমি ছোট মানুষ, খালি চতুর্দিকে খালি ঘুরি, খালি ছোট বাচ্চা দেখেন না, নতুন মেহমান আসলে খালি কেমন করে। 5 বছরের বাচ্চা। বলেন আমার বাসায় আল্লাহ নবীকে আমার আব্বাজান উজু করার জন্য পানি দিল। আমি ছোট মানুষ তো ঘোরাঘুরি করতেছি, নবীজি যখন উজুর পানিটা যখন কুলি করবে মুখে নিচে, হুজুর কুলি করে ফেলবেন, আর আমি ছোট মানুষ তো লাভ দিয়ে আমি হুজুরের সামনে চলে আসছি। হুজুরে বুঝতে পারে নাই যে আমি এত তাড়াতাড়ি চলে আসবো। নবীজির কুলি মোবারকটা এটা আমার পুরো চেহারার মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার বলে। ছোট মানুষ তো, রসুল্লাহর কুলি মোবারকটা আমার চেহারাটার মধ্যে পুরোটাই পড়ছে। সাহাবী মাহমুদ ইবনুর রবি উনি বলেন আমার জীবনটা এত ধন্য, ছোটকালে তো বুঝি নাই, 5 বছর বয়সে রাসূলুল্লাহর যে কুলি মোবারক আমার চেহারাটায় পড়ছে। উনি বলেন গনায় গনায় 80টা বছর আমার চলে গেল। কত বছর? 80টি বছর আমার চলে গেল। আমার সব দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বয়োবৃদ্ধ মানুষ হলে যেমন হয় সব ঠিক হয়েছে, কিন্তু 5 বছর বয়সে আল্লাহর হাবিব যে আমার চেহারায় কুলি করে দিয়েছেন, আমার 5 বছরের চেহারা ওইটা কোনো পরিবর্তন হয় নাই, বুড়ো হয়ে গেছে, তবুও শিশু সুলভ চেহারাটা ওই রকমই ছিল। পুরো বডি আমার বুড়ো হয়েছে আমি, কিন্তু যে চেহারায় আমার রাসূলের কুলি মোবারক নবীজির ভিতরের পানিগুলো আমার চেহারাটার মধ্যে পড়েছে, ওই জায়গাটা আর বুড়ো হয় নাই। পুরো জায়গাটা একটা শিশুর যেমন চেহারা থাকে, 80 বছর বয়সে আমার চেহারাটা মনে হবে, কেউ যদি অন্য কিছু না দেখে শুধু চেহারাটা দেখে, মনে হবে 5 বছরের একটা ছেলে, একটা শিশু। কি পরিমাণ নবীর কুলির মধ্যে বরকত! আল্লাহু আকবার। আগেও একদিন বলেছিলাম, নবী যখন হিজরত করে মদিনা শরীফ যাবেন, মক্কা থেকে মদিনা শরীফের দিকে রওনা করলেন, নবীর প্রচন্ড ক্ষুধা, 3 দিন গারে সাউরে ছিলেন। সুবহানাল্লাহ। নবীজির ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে। ইয়াসরিবের কাছাকাছি নবীজি চলে আসেন। ওই মুহূর্তে নবীজি বললেন, আবু বকর একটু দেখেন তো খাবারের কোনো ব্যবস্থা করা যায় কিনা, একটু পানীয়, একটু বিশ্রাম নেওয়া দরকার। 3টা রাত দিন একটু বিছানায় শুইতে পারলাম না। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ি মরু অঞ্চলে কোথায় আপনার জন্য আমি একটু বিশ্রামের জায়গা দিব? হুজুর, দূর প্রান্তে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখা যায়, মনে হয় কোনো মুসাফির এখানে এসে মনে হয় আশ্রয় নেয়। হুজুর সামনে চলেন দেখি। আল্লাহ নবীকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে যেতে 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 উম্মু মাবাদের ঘরের সামনে গিয়ে সালাম দিয়ে বললেন, মা কেউ আছোনি? ও মা, তোমাদের ঘর থেকে আমি মুসাফিরকে 1 গ্লাস একটু পানি দেওয়া যাবে নি? তোমাদের ঘরে কি কোনো বিছানা নাই মা? আমার কি কয়েকটি মিনিটের জন্য তোমাদের বিছানায় একটু বিশ্রামের ব্যবস্থা হবে নি? আমার জন্য একটু বিশ্রামের ব্যবস্থা করবে, একটু খাবারের আয়োজন করতে পারবে নি? ঘরের ভিতর থেকে জবাব আসলো, বৃদ্ধা এক মহিলার কণ্ঠ ভেসে আসলো,
সহিহ বুখারীর বর্ণনা আসছে, দালাইলুন নবুওয়াত আসছে, উম্মু মাবাদ বৃদ্ধা মহিলা, ঘরের ভিতর থেকে আওয়াজ আছে, মুসাফির তোমাকে দেখতে বড় সুন্দর, তোমার চেয়ে সুন্দর মানুষ আমার জীবনে কত মুসাফির আসলো, কাউরে দেখি নাই, তোমার কণ্ঠটা বড় চমৎকার, তোমার আবেদনটা বড় সুন্দর, তবে আমার বাসায় কোনো খাবার নাই, তোমাকে যদি কিছু খাওয়াতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত, যদি বিছানায় একটু জায়গা করে দিতে পারতাম বিশ্রামের জন্য আমার গোটা জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু আমার স্বামী নাই, স্বামী সকালবেলা বকরির পাল নিয়ে বের হয়ে গেছে, ঘরে যেহেতু কোনো পুরুষ মানুষ নেই, সুতরাং কোনো বিছানার ব্যবস্থা আমি করতে পারছি না। বলে আচ্ছা তাহলে এক গ্লাস পানি দাও। বলে পানিও নাই, আমাদের ঘরে একটু পানি খাবো, পানিও নাই, অন্য তেমন কোনো খাবার নাই, বিকেলে যদি পানি নিয়ে আসে বিকেল পর্যন্ত অপেক্ষা করে দেখো। না আমার সময় নাই। আল্লাহ নবী দেখলেন উম্মু মাবাদ তার আঙ্গিনায় একটা ছোট্ট বকরির বাচ্চা মুমূর্ষ অবস্থা। সিদ্দিক আকবরকে বলেন অনুমতি চেয়ে নাও, ওই মরা বকরিটারে কিভাবে আমরা ওইটা থেকে দুধ দহন করবো, দেখো উম্মু মাবাদ মহিলাটা অনুমতি দেয় কিনা একটু বলে দেখো। সিদ্দিক আকবর অনুমতি নিলেন, উম্মু মাবাদ ওই বকরিটার থেকে আমরা কি একটু দুধ দহন করতে পারবো? বলে এটা মরা বকরি, আমার স্বামী সকালবেলা যখন রওনা হবে ওই সময় ওটা মরা পড়ে রয়েছে, এই জন্য ওটাকে আর নেয় নাই, মরা বকরির বাচ্চাটা পড়ে আছে, মরা বকরি থেকে কেমনে দুধ দহন করবেন? ওটা জান আছে কিনা আমার জানা নেই। বলে তুমি অনুমতি দাও, বাকিটা আমরা করব। নবীজি বলেন বকরির বাচ্চাটাকে নিয়ে আসো। বলে হুজুর নাই, কিচ্ছু নাই, মনে হয় মারা গেছে। পরে দেখলেন সামান্য একটু জানটা আছে, সামান্য একটু এখনো রক্ত গরম আছে, সামান্য একটু এখনো মরে যায় নাই। নবীজি কি যেন পরে ফু দিলেন, তার দস্ত মোবারক হাতটা লাগাই দিয়ে ওলান, যেখানে ওলানের মধ্যে হাতটা বুলাই দিয়া ছাগলটাকে উল্টায় দিলেন। উল্টায় দেওয়ার পরে এমন একটা ঝাড়া দিল, ছাগলের বাচ্চাটা এক ঝাড়া দেওয়ার কারণে ওলান থেকে টপ টপ করে দুধগুলো পড়তে শুরু করছে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর দেখে চোখের পানি রাখতে পারেন নাই। উম্মু মাবাদ ঘরের জানালা দিয়ে দেখে দেখে চোখ থেকে দরদর করে পানি ফেলছে। কোন মুসাফির পেলাম, কোন মেহমান পেলাম, এক গ্লাস খাবারও খাওয়াতে পারলাম না, এক গ্লাস খাবার দিতে পারলাম না, এক গ্লাস পানিও দিতে পারলাম না, এমন কোন মুসাফির আমাদের ঘরে আসলো? আল্লাহু আকবার। কোন মুসাফির আসলো? আমার জীবনটা এত, নিজেকে ধিক্কার জানাচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন উম্মে মাবাদের কাছে, মহিলার কাছে যাও, একটা পেয়ালা নিয়ে আসো, পেয়ালা দুধ দহন করবো। উম্মে মাবাদ কোনো পেয়ালা আছে? বলে হ্যাঁ পেয়ালা আছে। পানি নাই? বলে পানি লাগবে না, পেয়ালাটা দাও। খালি পেয়ালাটা দিলেন। খালি পেয়ালাটা দেওয়ার পরে দুধ দহন করলেন। নবীজি আমার খেলেন, সিদ্দিক আকবর খেলেন। বুদাইল গোত্রের দুইজন লোক ছিল, খিররিত বিশেষজ্ঞ, মানচিত্র বিশেষজ্ঞ। নবী তো কখনো ইয়াসরিবে যান নাই, পাহাড়ি অঞ্চল, মক্কা শরীফ থেকে কিভাবে মদিনায় চিনেন না তো নবীজি। আগে থেকে দুইজন মুশরিক ঠিক করে রাখছিলেন, দুইজন মুশরিক যারা উট চালায় নিয়ে যাবেন, বিশেষজ্ঞ, মানচিত্র বিশেষজ্ঞ, রাস্তা চিনে, এইরকম ব্যক্তিদেরকে আগে ঠিক করে রাখছেন। ইমাম বুখারী বাব কায়েম করেছেন, প্রয়োজনে মুশরিকদের থেকে উপকার নেওয়া যাবে। আল্লাহ নবী নিজেও হিজরতের সময় মুশরিকদের থেকে উপকার নিয়েছিলেন। অনেক সময় আমাদের কর্মচারী হয় না, বিধর্মী কর্মচারী হইতে পারে না, বিধর্মী কর্মচারীর কাছ থেকে উপকার নেওয়া যাবে। আল্লাহ নবী নিজেও নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বিধর্মীদের কাছ থেকে হাদিয়াও নেওয়া যাবে, নবীজি নিজে নিয়েছিলেন। তবে সব হাদিয়া সব জায়গায় কাজে লাগানো যাবে। যেমন গত ঈদে মিলাদুন নবীর মাহফিলে এক হিন্দু ভাই, হিন্দু আর কি, হিন্দু অমুসলিম
সে আমাদের মাহফিলে 500 টাকা দেওয়ার জন্য নিয়ত করছে। এখন আমার একজন মুসল্লি জিজ্ঞেস করছে, হুজুর নেওয়া যাবে কিনা? আমি বললাম, নবীর জন্মে খুশি হয়ে আবুল আহাব কাট্টা কাফের, সে যদি খুশি হইতে পারে, তো এরকম অমুসলিম খুশি হয়ে দিছে, নিয়ে নেন, এটাও তো তার ঈমান গ্রহণের উসিলা হতে পারে। কি বলেন, পারে না? তাই বললাম, টাকাটা কি করবেন? আমার জিজ্ঞেস করছে। আমি বললাম, এগুলো দিয়া ওয়াশরুমের কাজে ব্যবহার হবে। এটা কিসের কাজে? এটা যাতে করে যে জিনিস যেখানকার ওটা ওই দিক দিয়ে আমরা পার করে দিতে চাই। এটা নিয়ম, ফাতোয়ার কিতাবগুলোতে এভাবে আসে। কিন্তু সেজন্য কষ্ট না পায়, এটা ভালো করে বুঝতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী মুকাউকিস, মিশরের বাদশাহ মুকাউকিস রাসূলুল্লাহকে হাদিয়া দিয়েছিলেন। চিঠি যখন পাঠালেন, আতর, সুবহানাল্লাহ বলেন, আতরের শিশি হাদিয়া দিলেন রাসূলুল্লাহর জন্য, পারফিউম। রাসূলুল্লাহর জন্য হাদিয়া দিয়েছিলেন একটা খচ্চর। আর হযরত মারিয়া কিবিতিয়া, একজন খাদেমা, সেবিকা, নার্স দিয়েছিলেন, সেবিকা। আর দিয়েছিলেন একটা লাল ডোরা কাটা চাদর। নবীজি সব হাদিয়া গ্রহণ করেছিলেন। আর হযরত মারিয়াকে বিয়ে করে নিয়েছিলেন, যিনি কিবিতি ছিল, অরিজিনাল মিশরি নারী। নেওয়ার পরে আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দহন করে ওদেরকেও দিলেন। আর 1 কাপ দুধ দহন করে এই 1 কাপ দুধ উম্মে মাবাদকে দিলেন। মা, তুমি তো আমাদের খাওয়াতে পারো নাই, তোমার এখান থেকে ইস্তেফাদা নিলাম, উপকার নিলাম, তুমি 1 কাপ দুধ খেয়ে নাও। নবীজি বিদায় বেলায় বললেন, কাপটা আরেকটু দাও। পেয়ালাটা নিয়ে আরেক পেয়ালা দুধ নিয়ে দহন করলেন। বকরির দুধ, হায়ার ও অ্যান্টিবায়োটিক, সুবহানাল্লাহ বলেন। বকরির দুধ দহন করে 1 কাপ টুইটম্বুর। বলেন, তোমার স্বামী বিকেল বেলায় যখন আসবে গরু ছাগলের পাল নিয়ে, উটের পাল নিয়ে, তখন এই 1 পেয়ালা দুধ তাকে খেতে দিবে। কেমন নবী! ঘরের উপকার নিলেন, মালিক নাই, তো কি হয়েছে? মালিকের জন্য উপকারের জিনিস রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বরকত দেওয়ার মালিককে। একটা বকরিতে আর দুধ আর কতটুকু হয়? এনারা 4 জন খেলেন। কয়জন? মহিলা খেলেন, স্বামীর জন্যও রেখে দিলেন, আবু মাবাদের জন্য 6 জন। 1 বকরির দুধ, তা মরা বকরি, মুমূর্ষ অবস্থা, ছোট্ট বাচ্চা, জীবনে কোনো বাচ্চা দেয় নাই। এটার মধ্যে ওলান নাই বললে চলে, ওলানগুলো লেগে আছে। ওইখানে রাসূলুল্লাহর দস্তা মোবারকের বরকতে ওলান ফুলে ওইখান থেকে দুধ বের হলো। সন্ধ্যাবেলায় আবু মাবাদ যখন আসলো, আবু মাবাদ আসার পরে ঘরের ভিতরে ঢোকার প্রয়োজন হয় নাই, বাহির থেকে বলতেছে, রে উম্মু মাবাদ, আমাদের ঘরে আজকে কে এসেছিল বলো? বলে, তুমি কেমনে বুঝলা কে এসেছিল? বলে, না, ঘরের চতুর্দিকে সবুজ হয়ে গেছে, ঘরের মধ্যে আর কোনো অভাব অনটন থাকবে না মনে হচ্ছে, সব পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। বলে, আমি উম্মু মাবাদ, আমি ঘর থেকে বের হই না, কি দেখলাম? ওই বাহিরে এত সবুজ সুন্দর, আর চতুর্দিকে এত ঘ্রাণ, মনে হয় একজন ভালো মুসাফির এসেছিল। বলো তো, আমার একটু বলো তো, বর্ণনাটা দাও তো, কেমন 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 কেমন? বলে, পরে বলবো, আগে নাও 1 কাপ দুধ আগে খেয়ে নাও, দুধটা খেলে বুঝবা কে এসেছিল। আল্লাহু আকবার। আবু মাবাদ দুধের পেয়ালাটা নিয়ে দুধটা খেয়ে প্রাণটা তৃপ্ত হলো। স্ত্রীকে বললেন, বলো, এই দুধ কোথায় পেলে? দুধ দেওয়ার মতো তো কেউ নেই, পানিও তো নেই, কেমনে দুধ পেলে? কে তোমাকে এটা দিল? তুমি কি আবার কনভার্ট হয়ে গেলে নাকি? কি হয়েছে তোমার বলো? কোনো কিছু তো, বকরিও নাই, কিচ্ছু নাই, কে তোমাকে দুধ দহন করে দিল? তুমি তো দুধ দহন করতেও পারো না। বলে, সকালবেলা তুমি যেই
বকরির বাচ্চাটাকে মরা হিসেবে রেখে গেছি নে, ওই মুসাফির এসে মরা বকরিটাকে জিন্দা করে দুধ দহন করাইছে। বলে কে কে ছিল? বলে ওনার সাথে একজন ছিল, দুইজনই সুন্দর, তবে একজন এত সুন্দর এটা আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। আল্লাহু আকবার বলে। আর দুইজন, বলে আর দুইজন অন্য ধর্মের, ওরা উটের উপরে ছিল, ওদের নিয়ে কোনো কথা নাই, কথা এই দুইজনকে নিয়ে। কপালটা এত সুন্দর, চেহারাটা এত সুন্দর, এইরকম মানুষ আমার জীবনে আমি কাউরে দেখি নাই। আবু মাহবাদ বলল, শোনো, আমার বুঝতে বাকি নাই, এই দিনের জন্য আমি অপেক্ষা করছিলাম। আমি ওয়াদা দিচ্ছি আগামীকাল থেকে আর বকরি চড়াতে যাওয়ার লাগবে না। আমাদের পরিবারে এত বরকত হবে, এত বরকত হবে। তবে শর্ত হলো, যেই নবী এসেছিলেন, যিনি এসেছিলেন তার কথা তাওরাতে আছে, জবুরে আছে, প্রস্তুতি নাও, সেই নবীর হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহু আকবার। মুসলমান হব, কালেমা পড়ে মুসলমান হব। বলে আমাকে একটা সপ্তাহ সময় দাও, চেহারাটা আমার তো খালি, এই চেহারা আমি জীবনে ভুলতে পারবো না, এইরকম মানুষ আমি কখনো দেখি নাই। বলে তুমি আমার একটু একটু করে বর্ণনা দাও। একটু একটু করে বর্ণনা দেয়, আর আবু মাহবাদ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। এক সপ্তাহ হতে না হতে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করেছেন, ওরা গিয়ে মদিনায় আমার রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়েছেন। কালেমা পড়ে যখন আসলো, জুওলজিস্ট যারা, প্রাণী জগৎ নিয়ে যারা গবেষণা করেন, তারা বলেন একটা বকরি বাঁচে 7 বছর। একটা বকরি বাঁচে কয় বছর বলেন না? কত? 7 বছর একটা বকরি বাঁচতে পারে, এর বেশি বেশি বাঁচে না। সর্বোচ্চ বাঁচলে 7 বছর। কত বছর? একটা বকরি 7 বছর বাঁচে। কিন্তু আল্লাহ নবীর দস্তা মোবারকের বদৌলতে নবীজির হাতটা যেখানে লেগেছিল, হাতটা লাগার কারণে আবু মাহবাদ বলে, আমার রাসূল যে বকরিটাতে, মরা বকরিটা, মুমূর্ষ বকরিটাকে জিন্দা করে দিয়েছিলেন, ওই বকরিটা একটানা 30 বছর বাচ্চা দিয়েছে। 30 বছর ওইভাবেই বেঁচেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 30টা বছর ওই রকম বেঁচেছিল। চিন্তা করতে পারেন, এটা বকরি নবীর ছোঁয়া পাইছে। বকরি নবীর একটা বাচ্চা এসেছে ফু নামার জন্য রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। নবীর কাছে ফু নামার জন্য আসে। আমার নবী তার সামনের চুলগুলো ধরছেন, চুলগুলো ধরে একটা ফু দিছেন, ফু। উনি বুড়ো হয়ে গেলেন, 111 বছর হায়াত পাওয়ার পরও সব সাদা হয়ে গেছে। আল্লাহ নবী যেখানে চুলগুলো ধরছিলেন, ওই চুলগুলো ওই রকম কুসকুসে কালোই আছে। কি বরকত নবী! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের বরকত পেতে হলে লাগবে ঈমান, লাগবে তাকওয়া। বলেন কি লাগবে? ঈমান এবং তাকওয়া আমাদের সন্তানদেরকেও শিক্ষা দিতে হবে, শুধু নিজে শিখলে হবে না। ধর্মপ্রাণ মানুষের সন্তানরা, আমরা যারা মুসলিম, আমাদের সন্তানরা কি পড়াশোনা করবে, আমাদের সন্তানরা কি পড়বে, এটা ঠিক করতেছে এখন চিহ্নিত ধর্মবিদ্বেষী যারা, তাদেরকে, ধর্মবিদ্বেষীদেরকে শিক্ষা কার্যক্রমে অ্যাড করে দিয়ে আমার মুসলমানের সন্তানরা কি পড়বে তারা করবে সিলেবাস। নিজেরা অন্ধ, নিজেরা জাহেল, নিজেরা বুঝে না, ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই। শিক্ষিত হতে পারে, আসলে প্রকৃত শিক্ষিত তারা নয়। যার সিনায় আল্লাহর কোরআন নাই, যার সিনায় নবীর প্রেম নাই, যার সিনায় নবীর সুন্নাহর জ্ঞান নাই, ওর সিনাটা তো শয়তানের ঘর। হোক তোমার যত পিএইচডি ডিগ্রি, যত এমফিল ডিগ্রি, যত বড় তুমি শায়েখ হও, যত বড় পণ্ডিত হও না কেন, তুমি নিজেকে দাবি করতে পারো অনেক শিক্ষিত, কিন্তু তারপরেও তো এত শিক্ষিত হয়েও নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। কি দাম তোমার এই শিক্ষিতের? কি দাম তোমার এই সার্টিফিকেটের? দুঃখ লাগলো
গত কয়েকদিন আগে যে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা কমিশনের, সব ধর্মবিদ্বেষীদেরকে রাখা হয়েছে, কোন আলেমকে জায়গা দেওয়া হয় নাই। শিক্ষা উপদেষ্টাকে ব্যর্থ কণ্ঠে বলে দিতে চাই, যদি এদেশের শিক্ষা, মুসলমানের শিক্ষা, মুসলিমের সন্তানরা কি পড়বে, কি জানবে, কি বুঝবে, তার সংস্কৃতি কি হবে, এটা ঠিক করবে আলেমদেরকেও সেই শিক্ষা কমিশনে রাখতে হবে। এত সোজা নয়। যদি এমনটি করে না হয়, শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা হবে, বেঈমানি করা হবে। সাবধান, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আলেম ওলামাদের পরামর্শক্রমে, হক্কানি আলেম ওলামা, কোরআন সুন্নাহর নলেজ আছে, এরকম বুঝে শুনে শিক্ষা কমিশনের 12 জন কমিটির যদি 10 জন তাদের থাকে, আলেমদের থেকে 2 জন প্রতিনিধি নিতে হবে। যা ইচ্ছে যেমন চাই তাই শিখাবেন, এটা বাংলাদেশে আর সুযোগ নাই। কথা বলেন। একডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে। বাঁচতে বাঁচতে কমলা ভুলে গেছেন, কেউ বিদেশে চলে গেছেন, আর বাঁচতে দেওয়া যাবে না, আর বাঁচা যাবে না। আমার রাসূল বলেন, আমি এগুলোর জন্য এসেছি, এগুলোকে ধ্বংস করার জন্য। গান বাদ্য ঢোল তবলা এগুলো ধ্বংসের জন্য আমি রাসূল এসেছি। কথা বলেন। এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। এজন্য আমরা কারো শত্রু নয়, আমরা রাজনীতির সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমরা কখনো চেয়ার দখল করতে চাই না। চেয়ারের মধ্যে যদি কোনো ময়লা থাকে, আবর্জনা থাকে, সেই ময়লা আবর্জনা পরিষ্কার করতে চাই। আমরা খাদেম হতে চাই, আমরা ঝাড়ুদার হতে চাই। ওই চেয়ারে যদি কোনো ধরনের ময়লা থাকে, ওই ময়লা আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে চাই, অন্য কিছু চাই না আমরা। তবে দেশ গড়ার জন্য দেশে ওই রকম যোগ্য ব্যক্তি দরকার, যারা শিক্ষিত হবে, শিক্ষিত হওয়ার সাথে সাথে হিউম্যানিটি, মানবতাও শিখবে। আল্লাহু আকবার বলেন। আপনাদের তথাকথিত মানবতা বলতে যা বুঝান আপনারা, ওই মানবতার এখন আমরা বুঝি না। মনে রাখবেন, প্রত্যেকটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমার নবীর বায়োগ্রাফি, নবীর জীবনে আবশ্যক করতে হবে। যে দেশের 90% মুসলমান, 90% জন মুসলমান, সেই দেশের মুসলমানের সন্তানেরা কোরআন শিখবে না, হাদিস শিখবে না, আমার নবীর জীবনী পড়বে না, নবীর মার নাম, বাবার নাম জানবে না, তুমি কেমন মুসলমানের ছেলে? যে দেশের সন্তানরা নামাজের আরকান হাকাম চিনবে না, নামাজের ওয়াজিব চিনবে না, সুন্নত চিনবে না, তরিকা চিনবে না, তাসাউফ চিনবে না, কি চিনবে তারা? কবরে যাওয়ার সময় তো ঠিকই এগুলো নিয়ে চর্চা করা হয়, আলেমদেরকে ডাকা হয়। এই জন্য আমরা বলবো, শিক্ষা কমিশন থেকে যখন শিক্ষকদের সবার সমাবেশে যখন একত্রিত করা হবে, কি শিক্ষা দিবে, এক্ষেত্রে আলেমদের সুপারিশটাও নিতে হবে, আমাদের সুপারিশ নিতে হবে। যারা সিনিয়র আলেম আলেমা আছেন, যারা বুঝেন, আমরা ছোট মানুষ, যারা বুঝেন, যারা জানেন, যারা শুনেন, যারা দেশ বিদেশের খবর রাখেন, তাদেরকে বুঝতে হবে যে না, শিক্ষা কমিশনে শিক্ষা পাঠ্যক্রম কি হবে, এটা আলেম ওলামাদের থেকে প্রতিনিধি নিয়ে তাদের থেকে পরামর্শ নিতে হবে। কারণ এ দেশ গড়ার পিছনে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আলেম ওলামারা কোনো অংশে পিছনে নয়। কি বলেন, পিছনে নাকি? কোনো অংশে পিছনে নয়। এদেশের 3.5 লক্ষ মসজিদ আছে, আমাদের পার্লামেন্টে যাওয়ার সুযোগ নাই, তবে মসজিদের মিম্বারের পার্লামেন্টে বসার সুযোগ আমাদের আছে। আমাদের সংসদ সদস্যদের সামনে কথা বলার যোগ্যতা নাই। আমি মনে করি আপনারা প্রত্যেকে একজন সংসদ সদস্য, এটা আমাদের আছে। আমাদের কথা কেউ শোনক আর না শোনক, তবে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব ইনশাআল্লাহ। আমরা কখনো আমাদের দায়িত্ব থেকে পিছপা হব না। আমি আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। আপনাদেরকে বলে দিলাম, আমি অবশ্যই আমাদের কথাগুলো অফলাইন, অনলাইন, মিডিয়া সহ গোয়েন্দা সংস্থাগুলো আমাদের কথাগুলো রেকর্ড করেন। এই মসজিদের প্রত্যেকটি কথা গোয়েন্দা সংস্থা রেকর্ড করেন। এটা আমাদের নলেজে আছে। এই কথাগুলো যেন উপদেষ্টাদের কাছে আমাদের কথাগুলো যেন পৌঁছে দেন, এটা আমাদের দাবি থাকবে। কারোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই। দেশ আমার ভালো চললে হয়, আমার দেশ যেন ভালো চলে, এটা আমরা চাই। মানুষের জানমালের নিরাপত্তা চাই। কথা বলেন। তবে গড়তে সময় লাগবে, ভাঙতে সময় লাগে না, গড়তে সময় লাগে। বলেন, ভাঙতে
সময় লাগে না, গড়তে সময় লাগে। সময় আমরা দিচ্ছি, কিন্তু এমন কিছু করবেন না যাতে করে ওই আগের যেই লাউ সেই কদু যেন না হয়। এটা মনে রাখবেন। মানুষ কিন্তু সব স্মরণ করে, মানুষ কিন্তু সব স্মরণ করে। এই বিষয়টাকে খেয়াল করে আমাদের সামনে আগাতে হবে। আমার সন্তানদের কি শিখাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে দিয়েছেন, আল্লিমু আওলাদাকুম সালাসা খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দিবে। সুবহানাল্লাহ বলেন। এক হুব্বাল কোরআন, তোমরা কোরআনের শিক্ষা দিবি। সুবহানাল্লাহ বলেন। অনেক মানুষ আছে, অনেক ছেলে পেলে আছে কোরআন মাজিদ শিখতে পারে না, শিখেও না। আমাদের অনেক সন্তান আছে কোরআন পড়তে পারে না। অনেক মুরব্বী আপনারা আছেন কোরআন পড়তে পারেন না। আবার যাদের ফ্যামিলি অনেক ভালো, একটু ইসলামী মাইন্ডেড, তারা সিদ্ধান্ত নিয়েছে সন্তানদেরকে রমজান মাসে কোনো হুজুর রেখে হয়তো বা পড়ান। তা হুজুর রাখেন, এমনি যিনি BCS, এমনি যখন MBBS, আরো যত পড়ান এগুলোতে, এগুলোর যখন প্রাইভেট দেন, শিক্ষক যখন নেন, তখন এক একজনের বেতন হয় 8,000 10,000। হুজুরের বেতন 500, তাও 1 মাস পর পরের মাসে আবার যদি একটু চাই, বলে হুজুর এটার জন্য কি আপনার ঘুম আসে না আমার টাকার জন্য? আর ওইটা মাসে পড়াই 4 দিন না 5 দিন, মাসে 4-5 দিন পরে 10,000 টাকা বেতন। আর হুজুর প্রত্যেক দিন পড়ায়। কোনো কারণে যদি একদিন মিস হয়, হুজুর এই দিনটাও মিস করলেন, হুজুরের তো দোষের কোনো অভাব নাই। কথা বলেন না কেন? আপনারাই তো এগুলো করেন। এই জন্য আলেম ওলামাদেরকে, যিনি কোরআনের তালিম দিবেন, কোরআন শিক্ষা দিবেন, তাকে সর্বোচ্চ রেসপেক্ট করতে হবে। তার সিনায় আল্লাহর কোরআন আছে। আল্লাহু আকবার বলেন। কোরআনের ভালোবাসা শিক্ষা নেন। হুব্বা নবিয়কুম, তোমাদের নবীর ভালোবাসা শিক্ষা দিবি। ও হুব্বা আহলিল বাইত, আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিতে হবে। নবীর ভালোবাসা না থাকার কারণে নবীর শানে বেয়াদবি করে, নবীকে নিয়ে কটূক্তি করে। ভারতে বোম্বাই এখন আশিকে রাসূলদের কারখানা। ভারতের এক অমুসলিম, নাম না হয় নাই বললাম, সে আমার নবীর বিরুদ্ধচারণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। নবীকে নিয়ে কটূক্তি করেছে, নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে। আল্লাহর মেহেরবানি, মুম্বাইতে এখন লক্ষ লক্ষ আশিক রাসূল, আজকেও মিছিল হবে, আজকেও মিটিং হবে, এবং আজকেও আমার নবীর সম্মানকে সেখানে উচ্চকিত করে আলোচনা হবে। গোটা পৃথিবীতে মুসলমান এখন সোচ্চার। আল্লাহু আকবার। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমরা মনে করি আমাদের একজন মুসলমান তোমাদের 1 কোটি অমুসলিমের সমান। এই বিশ্বাস আমাদের আছে। কি বলেন? আমরা রক্ত দিতে জানি, আমরা রক্ত দিতে জানি। আমাদের জীবনের কোনো মূল্য নাই, রাসূলের জন্য গোটা জীবন উৎসর্গ করতে প্রস্তুত। আমরা মরতেও প্রস্তুত আছি, আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা দেশ শান্তিতে চলুক, এটা আমরা চাই। গোটা পৃথিবী শান্তিতে থাকুক। আমরা কারো ঝুটা হতে চাই না। আমাদেরকে কেউ ব্যবহার করুক, আমরা তা চাই না। কথা বলেন। আমাদেরকে কেউ ব্যবহার করুক, আমরা তা চাই। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি ইঞ্চি মাটির জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, আমরা জীবন দিতে প্রস্তুত আছি কিনা? অবশ্যই আমরা প্রস্তুত আছি। প্রতি ইঞ্চি মাটির জন্য জীবন দিব আমরা ইনশাআল্লাহ। তবু এই দেশে নাস্তিক বেঈমানদের কোনো হোলি খেলা আমরা দেখতে চাই না। আল্লাহ তাআলা এই দেশটিকে আল্লাহ কবুল করুন। এদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপুরানের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা 12 আউলিয়ার বাংলাদেশ, এটা 307 অলির বাংলাদেশ। এদেশে আলেমে হক্কানি রব্বানি, এদেশের আলেম ওলামা, এদেশের পীর বুজুর্গ, এদেশের দাড়িওয়ালা টুপিওয়ালা হাজী সাহেবদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ। এদেশে 3.5 লক্ষ মসজিদ থেকে এক যোগে আজান প্রচারিত হয়। এদেশের 3.5 লক্ষ মসজিদ থেকে ইমামের খতিবের খুতবা প্রচারিত হয়। সুতরাং এদেশে হঠাৎ করে একটা করবেন আর আমরা বসে বসে আঙ্গুল চুটবো, এই ধারণা পাল্টাই ফেলেন। আর সুযোগ নাই। কি বলেন? আর সুযোগ আছে? এই ধারণা পাল্টাই ফেলেন। এই জন্য ধর্মপ্রাণ মানুষের সন্তানেরা কি পড়বে, এটা ঠিক করবে চিহ্নিত ধর্ম বিদ্বেষীরা নয়, বরং এটা ঠিক করবে মুসলমানদের প্রতিনিধিত্ব যারা করে এই রকম আলেমরা। দরকার হলে দেশের 10 জন পীর মাশায়েখদের পরামর্শ নেন। দেশের নাম করা 10 জন খ্যাতিমান
হোক কওমি, হোক আলিয়া, হোক সরকারি, হোক দরকারি, এদের থেকে 10 জন আলেমের পরামর্শ নেন যে আমাদের দেশটাকে সুন্দর করার জন্য, আমাদের সন্তানদেরকে ভালো করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি, এরকম আপনি পরামর্শ নেন। পরামর্শ নিয়ে কাজ করলে ওই কাজের মধ্যে বরকত হয়। কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের জন্য আইডল, তিনি হচ্ছেন আমাদের জন্য মডেল। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহর কাছে আসছে রোম থেকে 40-42 জন আসলো গত জুমার আলোচনা। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শিক্ষাটাও যেন দেওয়া হয়, বাড়িতে কাজ করতে হয়। এটা শিখবে যদি নবীজির কোরআন, নবীর সেই হাদিস মোবারকা, নবীর উপর নাজিলকৃত কোরআন এবং সুন্নাহ পড়ে, তাহলে এটা শিখবে নবীজি তার ফ্যামিলিতে কাজে উপকার, কাজে হেল্প করেছে, এটা শিখতে পারবে আমার সন্তানেরা। আল্লাহ নবী তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মেয়ে রাসূলুল্লাহর ঘরে আসেন 7 বছর 8 বছরে। উনি বলেন আমি মাঝে মধ্যে আটার খামির বানাই, এত ঘুম আমার, এই ঘুমাইতে ঘুমাইতে আটার খামির বানাই, ছাগল এসে আটার খামির খেয়ে ফেলে, আমি টের পাই না, পরে দেখি আটার খামির নাই, মানে আবার নতুন করে আমি আটা গুলে আবার খামির বানাই, খামিরা তৈরি করে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারা দেন। রাসূল আমি আটার খামির করার পরে আমি রুটি বানাই, আল্লাহ নবী রুটিগুলো শেখেন, শেখে রুটি শেখতেছেন আল্লাহ নবী। ইন দ্য মেইন টাইম রাসূলুল্লাহর কাছে মেসেজ আসলো, হুজুর 40 জনের একটি টিম আপনার মসজিদে, আপনার দেশে আসছে, মদিনা শরীফ এসছে আপনার দেখা করার জন্য, আপনার সাথে কুশল বিনিময় করবি। নবীজি বলেন ওদেরকে বসতে দাও। কোথায় বসতে দিব হুজুর? ওদের জন্য কি ছায়া রেডি করব, মানে খেজুর পাতা বিছিয়ে দিব? বলে না, ওরা ভিআইপি মেহমান, ওদের মধ্যে 14 জন পাদ্রী ছিল, মাথায় পাগড়ি, ওদেরকে সাধারণ জায়গায় বসতে দেওয়া যাবে না। কোথায় বসতে দিব? রাসূলুল্লাহ বলেন তোমরা আমার মসজিদের নববীটা খুলে দাও। বলে হুজুর এরা অমুসলিম, এদের জন্য মসজিদে নববী খুলে দেব? হোক না অমুসলিম, অমুসলিমরা মসজিদে আসলে তো মুসলিম হয়ে যেতে পারে, খুলে দাও আমার মসজিদ। রাসূলুল্লাহর মিম্বারের সামনে ওদেরকে বসতে দিলেন। কিছুক্ষণ পরে আমার রাসূল প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করার জন্য এরকম আবা পড়তেন। আবা, আমার গায়ে যেটা দেখছেন না আবা, এগুলো নবীজি যখন খুতবা দিতেন, নবী যখন কোনো ডেলিগেটেড পার্সনের সাথে দেখা সাক্ষাৎ করতেন, তখন নবীজি এরকম আবা রাজকীয় পোশাক পরে নবীজি তাদের সাথে দেখা করতেন। আল্লাহু আকবার। নবীজি তাদের সাথে দেখা করার জন্য মেম্বারে আসলেন। ওরা নবীকে দেখে রেসপেক্ট করতে গিয়ে দাঁড়িয়ে গেল। নবীজি বলেন তোমরা বসো। বসার পরে ওরা এক একজন পরিচয় দিলেন। একজন মহাকাশের বিজ্ঞানী, কেউ চাঁদের বিজ্ঞানী, এক একজন, কেউ এমব্রিওলজিক্যাল সায়েন্স, কেউ জিওলজিস্ট, এরকম এক একজন এক এক রকমের পরিচয় দিলেন। আর আমার রাসূল পরিচয় দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমার নাম মোহাম্মদ, আমার বাবা আব্দুল্লাহ, আমার দাদা আব্দুল মুত্তালিব, আমি কুরাইশ বংশের, আমার সিম্পল পরিচয়। নবীজি বলেন তোমরা কেন আসছো? ওরা বলল ইয়া রাসূলুল্লাহ আমরা আসছি আপনার কাছে 5টা প্রশ্ন করব, 5টা প্রশ্ন করে উত্তর জেনে নেওয়ার জন্য আমরা এসেছি। নবী বলেন কি কি প্রশ্ন বলো? বলল আকাশের মধ্যে, চাঁদের মধ্যে কালো কালো দাগ কেন আপনি বলবেন? রাসূল বলেন চাঁদের মধ্যে কালো কালো দাগ, এটা হলো চাঁদকে নবীজি আঙ্গুলের ইশারায় 2 টুকরো করে দিয়েছিলেন। নবীর হাতের বরকতে তো বেশি। সাতিশ হাজার না চাকাল হাজার সুকাল কামার বে ইশারাতিহি, নবীর আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন, 2টো পাহাড়ে গিয়ে পড়েছিল। এটাকে আবার যখন জোড়া লাগানো হলো, মাঝখানে একটু ফাঁকা রয়ে গেছে, ওই দাগ একটা। আর কেউ বলেছেন জিবরিল আমিন তার 600 নূরের পাখা, একটা পাখা দিয়ে চাঁদের গায়ে একটু আঘাত করেছিলেন, সেই মাইরের দাগ এখনো চাঁদের গায়ে রয়ে গেছে। এজন্য বলা হয়েছে চাঁদের গায়ে কালো কালো দাগ। ছোটকালে আমরা ছোট্ট সোনামণিদেরকে সান্ত্বনা দিয়েছি, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। চাঁদের কথা, কত কথা আমরা বলেছি চাঁদ নিয়ে, চাঁদ নিয়ে কত কথা আমরা বলেছি। চাঁদ, চাঁদের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিলেন, সূরাতুল কমার। বলেন কি নাম? ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার। চাঁদের নামে সূরা দিলেন আল্লাহ তাআলা, চাঁদের নামে সূরা। আর বললেন চাঁদ, কেউ কেউ চাঁদকে মামা বলে, চাঁদ মামা। কি বলে? ছোট বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কি বলে? ছোট বাচ্চারা যখন জিজ্ঞেস করে ওইখানে কি যেন দেখা যাচ্ছে, বলে ওইখানে ছোটকালে সান্ত্বনা দেওয়ার জন্য বলে বুড়া আর বুড়ি চরকা পাকায়। বুড়া বুড়ি কি পাকায়?
ওখানে সুতা কাটে, চরকা পাকায়। ছোটকালে আমাদেরকে এরকম বুঝ দিয়েছে আমাদের দাদারা, আমাদের নানারা, নানিরা এভাবে বুঝ দিয়েছে আমাদেরকে, বুড়া আর বুড়ি চরকা পাকায়। শীতকালে এত শীত যায়, বুড়া বুড়ি এত বছর ধরে চরকা পাকায়, কই একটা কম্বলও তো পাঠাইলো না চাঁদের দেশ থেকে, কোনোদিন কোনো একটা কম্বল তো দিল না। আসলে ওখানে বুড়া বুড়ি চরকা পাকায় না, ওইখানে আমার আল্লাহর যে কি খেলা, চাঁদের মধ্যে যে কত কিছু আছে। ও মাহাউনা আয়াতাল লাইল, আল্লাহু আকবার। চাঁদ, চাঁদ আলো নেয় সূর্য থেকে। বলেন চাঁদ আলো নেয় কি থেকে? এই জন্য চাঁদের আলোটা স্নিগ্ধময়ী আলো, আর সূর্যের আলোটা উত্তপ্ত আলো। চাঁদের আলো স্নিগ্ধময়ী, এর দ্বারা বুঝাইলেন চাঁদ, চাঁদ, চাঁদ আলো নেয় আমার নবীর থেকে। ইয়া সাহিবাল জামাল, ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। নবীকে মুনির বলা হয়েছে, নবীর চেহারার নূর থেকে চাঁদ আলোকিত হয়ে যায়। আল্লাহু আকবার। নবী প্রশ্নের উত্তর দিলেন, চাঁদের আলো কেন, কালো কালো দাগ কেন বলে দিলেন। নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন একটা মানুষের হার্টের প্রবলেম হলে হার্ট প্রবলেম সলভ করব কেমনে? নবী বললেন, কারো যদি হার্টের প্রবলেম হয়, এই হার্টের প্রবলেমটা সলভ করার জন্য কয়েকটা সিস্টেম আছে। এক নম্বর হলো তুমি আল্লাহ আল্লাহ জিকির করো। আল্লাহ আল্লাহ জিকির যারা করে, নফি ইসমাতের জিকির যারা করে, তাদের কলবে কোনো ময়লা জমে না, ওদের হার্ট পরিষ্কার থাকে। মরণের সময় তারা কলেমা পড়তে পড়তে মরে। আর যদি কখনো হার্টের প্রবলেম হয়, নবী সহিহ বুখারীর হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আলাইকুম বিতালবিনা, তোমরা তালবিনা খাবে। ফাইন্নাত তালবিনাতা মুজিম্মাতুল লিফুয়াদিল মারিদ। তালবিনা খাইলে মুজিম্মাতুল লিফুয়াদ, হার্ট শক্তিশালী হয়, কলব শক্তিশালী হয়, তোমার কলবটা পরিপক্ক হয়। তুজিম্মু ফুয়াদ আল মারিদ, তুজিম্মু তুকাব্বি, শক্তিশালী করে। ফুয়াদ মানে হার্ট, হাইপারটেনশন দূর হয়ে যায়। কোন ব্যক্তি যদি তালবিনা খায়, দুটো রোগের মহাঔষধ, একটা হলো হার্টের রোগের মহাঔষধ, আর একটা হলো হাই প্রেশারের মহাঔষধ হলো তালবিনা। বলেন কি নাম? এখন অনেক রেস্টুরেন্টে তালবিনা পাওয়া যায়। তালবিনা নিজে বানানোর জন্য চেষ্টা করবেন। তালবিনা বানাবেন কেমনে? তালবিনা হলে এক গ্লাস গরম দুধ, সর নিয়ে নেবেন, সরটা ফেলে দিবেন। সর ফেলে দিয়ে ওইখানে আপনি আজওয়া খেজুর এবং আজওয়া খেজুরের আটি, ওগুলো পিষে যদি অরিজিনাল মধু এবং ওটস এগুলো মিক্সার করে যদি হালুয়া বানায় আজওয়া খেজুর দিয়ে, এবং সেখানে কাজু বাদাম, 4-5 পদের বাদাম দেওয়া হয়, এটাকে আঠালো জাতীয় খাবার তৈরি করা হয়, এইটার নাম হলো তালবিনা। আল্লাহু আকবার। এইরকম যদি কেউ 40 দিন ঘুমানোর আগে তালবিনা খায়, তাহলে তার হার্টের রোগ আর হাই প্রেশার হবে না। আমার রাসূল 1500 বছর আগে তথ্য দিয়ে দিয়েছেন। নবীকে প্রশ্ন করেছে হার্টের প্রবলেম সলভ করার কি চিকিৎসা, নবী চিকিৎসা দিলেন। চাঁদের গায়ে কালো কালো দাগ কেন, এটাও নবীজি বলে দিলেন। আর বলছেন, ইজা সলুহাত সলুহাল জাসাদু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, এটা যদি বিশুদ্ধ হয় সব বিশুদ্ধ, ওইটা যদি নষ্ট হয় পুরো দেহটা পচা। আর এটার নাম হচ্ছে কলব। কলবকে বিশুদ্ধ করো। তবে অনেকে কলব খুঁজে পায় না, কেউ খুঁজে মাথায়, কেউ খুঁজে হাঁটুতে। আর আল্লাহ বলেন, লা তামাল কুলুব লা তামাল আবসার ওয়ালাকিন তামাল কুলুব আল্লাতী ফিস সুদূর। আল্লাহ কোরআনে বলেন, তুমি কলব হাঁটুতে খুঁজবা না, মাথায়ও খুঁজবা না। আল্লাহ বলেন আল্লাতী ফিস সুদূর, কলব হলো বাম দুধের 2 আঙ্গুল নিচে, এই জায়গায় কলব। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে দেখাই দিলেন। আর তুমি 5 বছর 4 বছর অনার্স করলা আল কোরআনে, 1 বছর মাস্টার্স করলা ইউনিভার্সিটিতে, তারপরও কলব খুঁজে পাওয়া না। আর কবে পাবা খুঁজে? আল্লাহ সবাইকে কলব খুঁজে পাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। 2টা প্রশ্নের উত্তর আমরা জানলাম, বাকি আলোচনা আগামী জুমায় হবে। যেহেতু শুক্রবার সবার ব্যস্ততা, সকলে 4 রাকাত কাবলার জুমা আদায় করে নিন।